প্রকৃতির সবচেয়ে সুন্দর জাদুগুলোর মধ্যে একটি হলো পাহাড়। অপরাজেয়, অটল এবং সবসময় মুগ্ধকর। যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় সেইখানেই পাহাড়ের কাহিনী শুরু হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগে থাকছে পুয়াভঞ্জন থেকে আমরা সাধুটারে কিভাবে গেলাম, কতটা রাস্তা এবং সাধুটারে গিয়ে আমরা কি দেখতে পেলাম। ব্লগটার সঙ্গে থেকো। এর আগের ব্লগে পুয়াভঞ্জন থেকে আমরা কি দেখেছি এবং কিভাবে পুয়াভঞ্জন পৌঁছেছি সেই ভিডিওটা ছিল, আশা করি তোমরা দেখে নিয়েছো। কেমন লেগেছে অবশ্যই তুমি জানিও। তাহলে চলো ব্লগটার সাথে থেকো। এই পুয়াভঞ্জন থেকে সানরাইজ দেখতে না পেলেও সানরাইজের সময় পাহাড়ের ওপর যে রোদের খেলাটা, আলোর খেলাটা হয় সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারবে। আজকের দিনটা ভীষণ সুন্দর শুরু হয়েছে। আমরা সকাল সকাল উঠে গেছি। সকালে উঠেই কিন্তু এই দৃশ্য, একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে এভারেস্ট, দুটোই কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে মেঘের চাদর সরিয়ে, রাতের ঘুম ভেঙে সূর্যের আলো গায়ে মেখে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখে দিনটা কিন্তু শুরু হয়েছে। আজকে আমরা যাচ্ছি সাধুটার, সেখানে কিন্তু আরও ভালো আমরা এই সানরাইজ দেখতে পেতাম, কিন্তু অত সকালবেলা আমরা যাইনি, একটু বেলা করে 7টা নাগাদ গেছি। চলো আমরা অটোতে উঠে পেয়েছি। তোমাদের আগের ব্লগেই বলেছি আমরা এই সাধুটার কিন্তু অটোতে যাব। তোমরা শুনে ভাবছো না কি করে অটোতে এই রাস্তায় যাব। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, যথেষ্ট খাড়াই রাস্তা। আমাদের হোটেল থেকে বলা হলো এখানে সাধুটারে পৌঁছাতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে হেঁটে। আমার মনে হয় ওদের পক্ষে হেঁটে 8 ঘন্টা যাওয়াটা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে খুবই মুশকিল। তোমরা চাইলে এখানে কিন্তু ট্রেক করেও উঠতে পারো। তো আমরা ট্রেক করার যাইনি, ট্রেক করার ইসেতে অনেকটা খাটনি হয়ে যাবে। আমরা অটো বুক করে নিয়েছি, কারণ আমরা যে গাড়ি করে গেছিলাম সেই গাড়ি করে এইখানে ওঠা যাবে না। সত্যি কিন্তু রাস্তার অবস্থা খুব অসুবিধাজনক। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কি অবস্থা হয়েছে। কিছু কিছু সময় তো আমাদের অটো থেকে নেমে যেতে হয়েছে। এত ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে আগে কখনো হয়নি। অটোয় বসে মনে হচ্ছিল এই বুঝি খাদে পড়ে যাব। অটো হালকা বলেই বোধহয় ওপরে উঠে যেতে পেরেছে। ভেবেছিলাম অটো পৌঁছাতে পারবে না, কিন্তু দেখলাম অটো ওপরে পৌঁছে গেল। কিন্তু ভয় তো আমাদের লাগছেই, কারণ অটোতে ভীষণই হালকা, যেহেতু নড়াচড়াটা খুব করছিল, মনে হচ্ছিল এই খাদে পড়ে যাব। যাক, লাস্ট চড়াইটা কিন্তু অটো উঠতে পারিনি, সেটা আমরা হেঁটেই উঠেছিলাম। যথেষ্ট খাড়াই রাস্তা, উঠতে একটু কষ্টই হয়েছিল, কিন্তু উঠে যা আমরা দেখলাম সেটা স্বর্গে ওঠা ছাড়া আর কিছুই না। স্বর্গের দৃশ্য, এত সুন্দর জায়গাটা। সামনে লেক, লেকে পড়ছে কাঞ্চনজঙ্ঘার প্রতিচ্ছবি। অপূর্ব এই দৃশ্য। যারা দেখবে না তারা কিন্তু ভীষণভাবে মিস করবে এই দৃশ্য। পুয়াভঞ্জন আসলে একটু চেষ্টা করবে সাধুটারটা ঘুরে যেতে। এত অপূর্ব দৃশ্য তোমরা মনে হয় আগে কখনো দেখোনি। চলো চারিপাশটা ঘুরে দেখে নিই। সেখানে আসলে কিন্তু তোমরা সানরাইজ দেখতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টকে দেখে নিতে পারবে। ল্যান্ডস্কেপটা কিন্তু ভীষণ সুন্দর। এতক্ষণের চেষ্টায় ওপরে উঠলাম। তো অটোতে আসলে বলি একটু অসুবিধা হবে, কারণ 2-3টে জায়গায় এতটাই চড়াই, আমাদের মধ্যে একজন দুজনকে নেমে যেতে হয়েছে, নেমে ওকে ঠেলা মারতে হয়েছে। তো যদি আপনাদের থ্রিলিং পছন্দ হয় তো অটো ঠিক আছে, কিন্তু আমি বলবো ল্যান্ড রোভারে আসাই ভালো, কারণ একটা ভয় ভয় কাজ করে। আমার তো কাজ করেছে, যেহেতু অটোটাকে দেখি আমার হালকা হালকা মনে হয়, আর প্রতিটা জায়গায় একটু টাল খাচ্ছিল। চলে এসছে লাস্ট একটা চড়াই, একেবারেই উঠতে পারিনি, ওটা আমরা হেঁটে হেঁটে এসেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। কিন্তু এসে এইটা দেখতে পেয়েছি, তো সমস্ত কষ্ট লাঘব হয়ে গেছে। তো তোমরা এখানে আসলে অবশ্যই সাধুটারে কিন্তু আসবে, এত বড় করে দেখা এখান থেকেই পারবে।
ওই যে হোটেলে আমরা ছিলাম ওখান থেকে তো ভালোই দেখা যায়, প্লাস এখানে সাধুটারে আসলেও কিন্তু ভীষণ ভালো, তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। সাধুটার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৩০০ ফুট উঁচুতে অবস্থিত, তাই এখানকার আবহাওয়া কিন্তু খুবই ঠান্ডা। এখানে কিন্তু তুষারপাতও ঘটে, তাই পর্যটকদের এখানে একসাথে পাহাড়, পাইন বন এবং তুষারপাত তিনটেই কিন্তু একসাথেই উপভোগ করতে পারে পর্যটকরা। এখানে একটা লেক আছে, এর প্রপার কোনো নাম নেই এখানে এই পোখরিটার, তাই এখানে সাধুটার পোখরি এটাকে বলা হয়। এই পোখরিটার মধ্যে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার প্রতিছবিটা অপূর্ব লাগে। চারিদিকে পাইন বন আর এই পোখরি আর সামনে কাঞ্চনজঙ্ঘা, ব্যাস আর কি চাই। এতটা চড়াই ভেঙে ওপরে উঠে এসে একটাই কথা মনে পড়ছে, পাহাড়ের প্রতিটা শৃঙ্গই যেন জীবনের প্রতিটা স্বপ্নের মতন। এই উঁচুতে পৌঁছাতে হয় খুব ধৈর্য ও পরিশ্রম দিয়ে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছু সময়ের জন্য হলেও আমরা মুক্তি পেয়েছি। এই মুক্তির স্বাদ অপরূপ। এই পাহাড়ের দৃশ্য মনকে শান্ত করে, আবার উত্তেজিত করে তোলে। কেউ এই পাহাড়কে দেখেই কিন্তু কেঁদে ফেলে আবেগপ্রবণ হয়ে, আবার কেউ আনন্দে উল্লাস করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেল। দাঁড়ায়ে গিরি শির মেঘে তুলে, দেখে না সরসীর বিনতি, অচল উদাসীর পথমূলে, ব্যাকুল রূপসীর মিনতি। আমরা লেক পেরিয়ে একটু সামনের দিকে আসলাম, যেখান থেকে তোমরা কিন্তু একটা ফ্রেমের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টকে তোমরা দেখতে পাবে। এই জায়গা থেকে যেন মনে হচ্ছে এই তো সামনেই কাঞ্চনজঙ্ঘা, যেন হাতছানি দিয়ে ডাকছে। মনে হচ্ছে একটুখানি কষ্ট করলেই বোধহয় ওপারে চলে যাওয়া যায়। কিন্তু মাঝে কিন্তু অনেকগুলো পাহাড় আছে, খালি চোখে কম মনে হলো বিস্তর রাস্তা। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে একটু মনে হলো আরেকটু সময় কাটাই, কিন্তু আমাদের আজকে ফিরতে হবে, তাই কি একটুখানি ঘোরাঘুরি করে একটু ভিডিও তুলে ছবি তুলে, এরকম জায়গায় ছবি না তুললে আমাদের ট্রিপটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তারপরে আমরা এখান থেকে রওনা হব। এখানে একটা আমরা হোমস্টের মতন দেখতে পাচ্ছি, তো ওখানে শুনেছি থাকা যায়, তো জিজ্ঞেস করব যদি এখানে কিছু মানে থাকার ব্যবস্থা বা কি রেন্ট এগুলো। সাধুটারে আসবে, সাধুটারে এসে দেখবে, কারণ দুটোই তোমরা কিন্তু দেখতে পারবে, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে এভারেস্ট। এবং ওয়েদার যদি ক্লিন থাকে তো তার কথাই নেই, কারণ ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো ওয়েদার ক্লিন বলে আমরা এতটা ভালো দেখতে পাচ্ছি। লাস্ট চড়াইটা উঠতে বেশ কষ্ট হয়েছিল, কিন্তু এখানে এসে কষ্টটা লাঘব হয়ে গেছে। তো কিছুক্ষণ এখানে কাটাবো, এত কষ্ট করে যখন উপরে উঠলাম সময়টা কিছুটা কাটাবো, তারপর আবার ব্যাক করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক অনেকটা কিন্তু ইন্সপায়ার করে। আর যদি নতুন বন্ধু হয়ে যারা এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে কিন্তু বেল আইকনটা অল করতে ভুলবে না, তাহলে যখন যা ভিডিও দেবো তোমাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গার ব্লগ আছে, তোমরা সেগুলো প্লে লিস্ট থেকে চেক আউট করে নিতে পারো। তাছাড়াও কিন্তু আমার রান্নার ভিডিও আছে, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো।
আর তাছাড়া তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। আমরা এখান থেকে এখন ফিরে যাব। এই সাধুটার থেকে আমরা পুয়াভঞ্জনে যে হোটেলটায় ছিলাম সেটা কিন্তু দেখা যায়, জমসার। এই জমসার পুরো ভিডিও এবং রুম ট্যুর, হোটেল ডিটেলস সমস্ত কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে। আমরা এবার ফিরে অল্প ব্রেকফাস্ট করে নিলাম, করে ব্যাগ আমাদের প্যাক করাই আছে, জাস্ট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। এখন বাজে এই 10:35 মতন। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। তো এই জার্নিটা বেশ অনেকটা বড়। এখান থেকে আমাদের যেতে হবে পশুপতি ফটক, তারপরে ওখান থেকে আমাদের দার্জিলিংয়ের জন্য গাড়ি নিতে হবে, যেটা পাবো এক হয় রিজার্ভ বা শেয়ার, যেটাই পাবো তাড়াতাড়ি চলে যাব। অনেকটা জার্নি, তো হালকা ফুলকা একটু খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। আর এই জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, কাঞ্চনজঙ্ঘার জন্যই তার টানেই আসা। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, পরিবেশ এত সুন্দর। কারণ ট্রিপটা যত শেষ হয়ে আসছে মনটা ভালো লাগছে না, কারণ এই পরিবেশ থেকে গিয়ে সেই তো আবার শহরের একঘেয়ে জীবন, কিছু করার নেই, ফিরতে তো হবেই। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 3 দিন তো লাক খুব ভালো ছিল, দেখা যাক দার্জিলিংয়ে লাকটা কেমন থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। দেখলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, টাটা।